একদিন এক বিশাল বনে সকল পশু পাখির মধ্যে এক অদ্ভুত প্রতিযোগিতা শুরু হলো। বনের রাজা এক প্রাচীন সিংহ, যিনি তার রাজত্বের উন্নতি ও শান্তি বজায় রাখতে চেয়েছিলেন। তিনি জানতেন যে তার রাজত্বের জন্য একজন আদর্শ রাজা প্রয়োজন, যিনি শুধুমাত্র শক্তিশালী নয়, বুদ্ধিমান ও সহানুভূতিশীলও হতে হবে। রাজা ঘোষণা করলেন, এই প্রতিযোগিতায় শুধু সাহস বা শক্তি নয়, যে প্রাণী সব দিক দিয়ে শ্রেষ্ঠ সে হবে আমার পরবর্তী রাজা। এ কথা শুনে বনের সব প্রাণী উত্তেজিত হয়ে পড়ল। বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক, শিয়াল, বানর সবাই নিজেদের শক্তি ও বুদ্ধি পরীক্ষা করতে প্রস্তুত হলো। প্রথমে বাঘ ও সিংহ এগিয়ে এলো। তারা ভাবছিল তাদের মধ্যে যে কোনো একজনই সেরা হবে, কারণ তারা ছিলেন বনের শক্তিশালী প্রাণী। কিন্তু তাদের মনে এক অদ্ভুত চিন্তা ছিল, যদি কেউ অন্যভাবে কিছু প্রমাণ করে তবে কি হবে? প্রথম পরীক্ষা ছিল সাহসের পরীক্ষা। রাজা বললেন, যে প্রথম এই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করতে পারবে সে প্রমাণ করবে তার সাহস। বাঘ এগিয়ে চলে, তার বিশাল পেশি আর আগ্রাসী গতি নিয়ে। সিংহও তাড়া করতে শুরু করলো। কিন্তু একে একে তারা বুঝতে পারল, শুধু দ্রুত এগোনোই নয়, খেয়াল রাখতে হবে যে পথে বিপদ কতটা। একটি গাছের শাখা ভেঙে পড়ল। বাঘ তার পেছনে দেখে সিংহকে সাহায্য করতে এগিয়ে এলো। সিংহ খুব অবাক হয়ে তাকে বলল, তুমি আমার শত্রু, তুমি কেন সাহায্য করছো? বাঘ বলল, আমরা একে অপরকে সাহায্য করলে সবাই বড় শক্তিশালী হতে পারি। এই ঘটনা তাদের সাহসের প্রকৃত মর্ম বুঝিয়ে দিল। তারা বুঝতে পারল, সাহস একা কোনো কিছু নয়, তা নিয়ে চলতে হলে কিছু ভালোবাসা ও সহানুভূতি দরকার। পরবর্তী পরীক্ষা ছিল বুদ্ধির পরীক্ষা। রাজা বললেন, এই পরীক্ষায় তোমরা একটি বাধার সামনে পড়বে। যে এই বাধার সমাধান বের করতে পারবে সে হবে প্রজ্ঞার অধিকারী। বাধাটি ছিল একটি নির্দিষ্ট গাছের রসকে যদি কেউ খায় তবে সে কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে পড়বে, কিন্তু যদি কেউ সেই ফলের মধ্যে একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে তবে সে কিছুতেই ক্ষতিগ্রস্ত হবে না। বাঘ ও সিংহ ভেবেছিল তারা যদি শক্তি দিয়ে কিছু করে তবে ফল কিছুতেই খুঁজে পাবে না, কিন্তু হাতি, যিনি সবসময় শান্ত এবং ধীর গতিতে চিন্তা করেন, খুব সহজেই ফলটি খুঁজে পেলেন। তিনি জানতেন যে তার অনুভূতি আর মনোযোগই তাকে সঠিক পথ দেখাবে। তিনি ফলটির মধ্যে এক প্রাকৃতিক উপাদান খুঁজে পেলেন যা অন্যরা খেয়াল করেনি। এভাবে হাতি বুদ্ধির পরীক্ষায় সফল হলো। কিন্তু সবার মনে আরেকটি প্রশ্ন ছিল, এখন কি সত্যি বুদ্ধি রাজত্বের যোগ্যতা নিশ্চিত করে? শেষে রাজা ঘোষণা করলেন, সহানুভূতির পরীক্ষা। এক ছোট্ট শিয়াল বনের মাঝখানে একটি গর্তে পড়ে গিয়েছিল এবং তাকে উদ্ধার করা সহজ ছিল না। শিয়াল বারবার ডাকছিল, কেউ আমাকে সাহায্য করো। সকল প্রাণী একে অপরকে দেখছিল, কিন্তু কেউ কাউকে সাহায্য করতে এগিয়ে এলো না। তখন সিংহ, যিনি এতদিন শক্তির প্রতীক ছিলেন, ধীরে ধীরে এগিয়ে এসে ছোট্ট শিয়ালটিকে সহানুভূতি দেখিয়ে উদ্ধার করলেন। সিংহ বললেন, এই বনে শুধু শক্তির ভরসায় কেউ বাঁচতে পারে না, আমাদের সহানুভূতির প্রয়োজন। একে অপরকে সাহায্য করলেই প্রকৃত রাজত্ব স্থায়ী হবে। বনের রাজা তার শেষ সিদ্ধান্ত দিলেন। তিনি বললেন, আজকের পরীক্ষায় শুধু সাহস, শক্তি বা বুদ্ধি যথেষ্ট ছিল না। প্রকৃত রাজা সেই, যিনি ক্ষমতা সত্ত্বেও অন্যদের সাহায্য করতে জানেন। সেদিন থেকে সিংহ বনের রাজা হিসেবে সকল প্রাণীদের প্রতি সহানুভূতি ও বুদ্ধিমত্তার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। তার রাজত্ব শুধু শক্তি আর বুদ্ধির জয় নয়, ভালোবাসা, সহানুভূতি এবং সাহায্যের মূল্যে রাজত্ব করা হলো। এভাবে সিংহ শিখলেন যে যে কোনো রাজত্বের শক্তি, বুদ্ধি আর সহানুভূতির সমন্বয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর বনের প্রাণীরা শিখল, প্রকৃত রাজা কখনোই একা থাকতে পারে না। সে সব কিছুকে ভালোবাসে এবং সবার কল্যাণে কাজ করে।